উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্যের কথা যখন বলেই দিলেন, তো কোরআনের আয়াতটুকু যদি নিপুণভাবে দেখি, আল্লাহর কোরআন বলতে লাগলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা আল্লাহর রাসূল সম্পর্কে আগে চিনো, নবীকে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনেক চেনা 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 চেনা। আল্লাহ বলতে লাগলেন যে খবরদার, এখনো নবীর চেনা তোরা খতম করতে পারলি না, মাওলা কখন চেনা হবে? আল্লাহর কোরআন বলতে লাগলেন আসা আইয়াবা আযাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরে বন্ধুরা, উম্মত চিনার আগে কোন নবী সেটা দেখতে হয়। যেই নবীর মামলায় আল্লাহর কোরআন ডিক্লারেশন দিয়ে রাখলেন কুনতুম খায়র উম্মাতিন উখরিজাত লিন-নাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে কোন আশিক রাসূল একটা কলমজাত করলেন, মেরা মেহবুব ऐसा वो सुल्तान है बन गई जिसकी उम्मत भी खैरुल उमम। सलातुल्लाह। আসুন জগতের বন্ধুরা, নবীকে পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কোরআনে এলান দিয়ে রাখলেন। শুধু নামের অর্থ দিয়ে বোঝা যায় যে নবীর তারিফ, সানাখানি, প্রশংসা আল্লাহর কোরআন করতে 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 হঠাৎ করে ডিক্লারেশন দিয়ে দিলেন ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল, আপনার প্রশংসা, আপনার তাজিম, আপনার ইজ্জত, আপনার বুলন্দিয়ত আল্লাহ কত বলে যে যেখানে আমি মুনিব মাওলা সেখানে আপনি নবী মুস্তাফা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আয়াতটুকু আমি নিজেই বেছে নিলাম। এখান থেকে কি বুঝতে পারলাম দেখি, আপনারা বের করে নেওয়ার চেষ্টা করবেন। আমি বক্তব্য দিতে থাকবো, শুনতে কি রাজি? আর নবী হইল সুবহানাল্লাহ হইবেন। প্যারি सूरत प्यारी सूरत हंसता चेहरा मुंह से चढ़ते फूल। सुबहानाल्लाह बोलবেন না? प्यारी सूरत একবার যে দেখুন, এটা তো শেষ যেতেন না, খোদার কসম, একবার যে মুস্তাফা সাহেবের এই হন সারা দুনিয়া দেখুছি তেরে না আল্লাহ এতি সুন্দর আর নবীর দি হবাখর 40 ভাগ কুদরতের নূরে 40 ভাগ সুন্দর হবা 40 ভাগ এক ভাগ সুন্দর দিন আর হযরত ইউসুফ আলাইহিস সালাম সুবহানাল্লাহ আরো হবা বড় করে হন না এই এক ভাগ সুন্দর আন নবীতুন লইরে ইউসুফ বানাইতে ইউসুফে বুড়া গত সারা হণদিন আনি নবার আতিককে যাতে ফর্দা উল্টাই মিশরের মেইফল করে এত সুন্দর মিশরি মেইফল হতে আল্লাহ ইবে তো সিন্না ইবে ফরিনি হনো ইবে দত্ত দানবনি হনো ইবে ফেরেশতানি হনো মানুষ কেনলে সুন্দর হয় মরফা কেনলে সুন্দর তারে এলে দেখিতে দেখা আফলা একটা আখারি বেরে গিয়ে সুবহানাল্লাহ এত সোজা হবে না আর নবীর 39 ভাগ সুন্দর নবীতে থাকি এক ভাগ সুন্দর দিয়ে ইউসুফ বানাই
আর মিশর ইউসুফুর সুন্দর দেখিয়ে রে हुस्न यूसुफ पे कटे मिस्र में अंगशत जना हुस्न यूसुफ पे कटे मिस्र में अंगशत जना सर कटा तेरी नामों पे मर्दाने अरब और जगत बचरा ইউসুফের সৌন্দর্য দেখে আপেল কাটার সময় বেহুশের মধ্যে গিয়ে একজনও বাকি নাই যতজন নারী যত শত নারী কি দেখলাম কি দেখলাম কি দেখলাম হাতটা জমে করে দিল আর আমার নবীর অরিজিনাল সুন্দর দেখে আরবের মরুভূমির মানুষরা নওজওয়ান যুবকরা সিদ্দিক আকবর বলেন ওমর ইবনুল খাত্তাব বলেন ওসমান গনি বলেন মাওলা আলী বলেন হযরত বিলাল হাবশী বলেন যারা একবার দেখে ফেলল নবী 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 করে জানটা কুরবান করে দিল তা হাত কাটা বড় না জান কাটা বড় একটু জোরে বলেন না বন্ধুরা ওরা ভাইরা আমার এই জন্য আজকে প্রথম বৈশিষ্ট্য এলান করলাম তেরবারের উপর এমনি বিয়ের বাড়ি গেলে নানার বাড়ি খালার বাড়ি গেলে তেরবারে কেউ বসবেন না আর আজকে বসার কারণটা কোথায় একমাত্র নবীর প্রেমের গোলামি ঠিক কিনা বন্ধুরা না অন্য কোনো বৈশিষ্ট্য আছে আজকে আমরা সবাই ধনী গরিব এক কাতার বন্দী হয়ে তেরবারের উপর বসে যাব আমার মোস্তফাকে নূরি রাডারের মধ্যে দেখা দেব ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই চরণক্ষেত কর্ণফুলী থানার জমিনে আপনার গোলাম বসেছি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আসুন জগতের বন্ধুরা মাত্র এক পাক সুন্দর ইউসুফের শরীর বানাইলেন ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাত কর্তন করে ফেললেন আর আমার প্রিয় মাহবুবের সুন্দর আল্লাহ তুমি কেমন করে বানাইলে কেমন নবী বানাইলে পরিচয় নেওয়ার কোনো সুযোগ আমাদের কাছে নাই আল্লাহ এবার এলান দিয়ে রাখলেন ও কর্ণফুলী থানার চরণকার বন্ধুরা হুঁশিয়ার সাবধান আমি আল্লাহ যেমনিভাবে অপরিচিত রয়ে গেলাম লা জিদ্দা ওয়ালা নিদ্দা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আওয়াজে বলবো না সুবহানাল্লাহ সবকিছু পরিচয় পেলাম কিন্তু দেখা সাক্ষাৎ হয় নাই আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমার বান্দারা আপনার কাছে যখন প্রশ্ন করবে আওয়াজে বলবো না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যখন আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করবে আপনি উত্তর দেবেন ইন্নী করিব আওয়াজে বলবো না সুবহানাল্লাহ আমার আল্লাহ এলান করেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আমি আল্লাহ সম্পর্কে সুবহানাল্লাহ আরো জোরে ইয়া রাসূল আল্লাহ কি উত্তর দেব আপনি বলবেন আমি নিকটে আছি আওয়াজ বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জগতে কাউকে আমি পরিচয় দিই নাই আপনি রাসূলকে পরিচয় না দিয়ে পারি নাই আওয়াজ বলুন না সুবহানাল্লাহ আচ্ছা মওলা 1,24,000 2,60,000 বেশি আর কম যত নবী বানাইলেন ওদেরকে তুমি পরিচয় দিলে কি বলে যে না মাত্র কালিমার পরিচয় দিলাম আমি আল্লাহ কাউকে পরিচয় দিই নাই মওলা কেন বলে যে ইয়া রাসূলুল্লাহ
আপনার মতন কোন নবী রাসূল আমি বানাই নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ তো দূরের কথা, ফেরেশতা দূরের কথা, 18,000 মখলুকাত দূরের কথা, জিন দূরের কথা। ইয়া রাসূলুল্লাহ, কোন নবী রাসূল আপনার মতন করে বানাই নাই। আমি পরিচয় কেমন করে দেব? আমার রাসূল আল্লাহ আমাকে কেমন নবী বানাইলে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, কেমন নবী বানাইলাম? সারা বিশ্বের কাছে এমন একজন জাত আমি তৈরি করি নাই, যাকে আমি মোলাকাত দেব, যাকে আমি দেখা দেব, আমি আল্লাহকে বরদাস্ত করতে পারবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন ভাবে বানাইলাম যার মামলায় কোরআন হাকিম দিয়ে এলান দিলাম, আর রহমানু আল্লাহুল কোরআন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, তুমি কাকে শিখাইলে কোরআন? বলে যে আমার রাসূলকে শিখাইলাম। মাওলা কেন অন্য নবীকে সরাসরি কথা বলো নাই, অন্য কিতাব দিলাম, এই ধারাবাহিকতায় দেন নাই। বলে যে আমার রাসূলকে আমি শিখাইলাম একমাত্র আল্লাহর কোরআন। এবার স্পষ্ট হয়ে যেতে লাগলো, নবীর পরিচয় নিতে গিয়ে আল্লাহর কোরআন বলতে লাগলেন হুঁশিয়ার। দুনিয়ার জগতে নবীর মতন কাউকে বানাই নাই বলে আমি আল্লাহ 18,000 মখলুকাত তৈরি করে কাউকে সাকিব বানাই নাই, সবাইকে এক পর্যায়ে রাখলাম। কিন্তু আমি আল্লাহ 18,000 মখলুকাত থেকে বেঁচে একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলাম, যেইজন আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে, আল্লাহকে দেখার ক্ষমতা রাখবে। একমাত্র সাকিব আমার নবীকে বানাইলাম সারা বিশ্বের জন্য আল্লাহকে শিখাইবে। বলে যে অন্য কাউকে উস্তাদ বানাই নাই, আমার মুস্তাফাকে আমি উস্তাদ বানাই দিলাম। আর জোরে আমার বুঝতে হষ্ট না আর বৈশিষ্ট্য সাকিব আগে নবীর গানে যে সুবহানাল্লাহ। या तो बोल के होते नबी सिन्नी आ तीनों भी किसी अल्लाह होते कुरान नबी नो सिने जो जेरी में आई कुफर আর নবীও কুফর তোলে এগিয়ে হতে কিয়ামত পর্যন্ত অপেক্ষা হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত নবী সিন্নিসিন হওয়ার ক্ষমতা নাই, তবে সাইজে তু সিন্নুস আই ইতরে এদ্দুতাম করে ওমাকরা বড় করে হন এত আয়াত বাসি বুঝি দি আই দুনিয়ার জগতের ভিতরে ওয়াজুর বকর সিদ্দিক দুনিয়ার মানুষ বেগুন মানুষ और अफसरुल इबाद बाद अंबिया नबियों পরে মানুষ আনে আসলে গো মানুষ আর মানুষ সব মানুষ আর ভাবিব মানুষ সাধারণ মানুষও মানুষ, কিন্তু নবিয়া হতে খবরদার দুনিয়ার মানুষ বেগুন কান্দি আফসরুল ইবাদ বন্দরের ভিতরে এক নাম্বার বান্দা ইবা আবু বকর কারা বড় করে সুবহানাল্লাহ। হুজুর ওমর ইসলাম আল্লাহ নবীর জমিনের মধ্যে আল্লাহ তুমি কেমন কবি বানাইলে? প্রথম এক দ্বারা দিলাম যার মতন করে কোন নবীও বানাই নাই। আল্লাহ পরিচয়টা কেমন? আমরা তো জানি আব্দুল্লাহর পিঠ মা মেনার পেট। আল্লাহ বলতে লাগলেন না না না, আব্দুল্লাহ আমেনা তো অনেক পরের মামলা। আমার নবী বানাইলাম বলুন সুবহানাল্লাহ। 1000 বছর 14,000 বছর আগে। এবার ইয়াদগারি করে কত লাখ বছর আদম থেকে ঈসা রূহুল্লাহ আর আমার নবী থেকে বর্তমান 1400 বছর। সুবহানাল্লাহ। এইভাবে যেতে থাকবে কিয়ামত পর্যন্ত। এলান হয়ে গেল আমার নবী কোনজন। আল্লাহ বলতে লাগলেন খবরদার এই প্রিয় রাসূল আপনার কাছে ওয়াইদা সারাকা ইবাদি আন্নি। সুবহানাল্লাহ। আর জাহির আরিয়া
এমন সুজি ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি আল্লাহ সম্পর্কে যখন প্রশ্ন করবে ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আমি কাউকে আমার বায়ুডাটা দিয়ে নাই একমাত্র আপনার হাতে রাখলাম তবে ফাঁস করতে পারবেন না আমি যদি ফাঁস হয়ে যাই আপনাকেও ফাঁস করে দেব আমার মুস্তাফা এমন ভাবে ভান্ডারের মধ্যে রেখে দিলেন কাল কিয়ামতের ময়দানটা কেন অনেকে বলেন হিসাব নিকাশ এই সেই একটা কোরআনের আয়াত দিয়ে আল্লাহ স্পষ্ট করে দিলেন না 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 আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকাম মাহমুদা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার বান্দারা কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল যখন আমাকে গোপন রাখতে পারলো আমি আল্লাহ এবার মুস্তাফাকে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পরিচয় আপনি দিয়ে দিন আপনার পরিচয় এবার কোটি কোটি জনতার সামনে আমি আল্লাহ দেব আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এবার মামলা কোথায় গিয়ে পৌঁছে আমার রাসূলের পাকের পরিচিতির মামলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ যেদিকেই দেন ওই দিকেই প্রশংসিত আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ডাক্তারই বলেন ইঞ্জিনিয়ারই বলেন লয়ার বলেন দুনিয়ার জগতের মধ্যে যত ধরনের আপনার সাহিত্যিক বলেন আলেম বলেন সবার ঊর্ধ্বে আমার প্রিয় বাবু কারণ টুকু হলো আল্লাহ বলতে লাগলেন আমার নবীকে আমি আল্লাহ শিখাইলাম অন্য কেউ শিখাইতে পারে নাই শিখাইতে 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 ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যত বিষয় আপনার কাছে ছিল আমি আল্লাহ সব জানাই দিলাম আর জোরে বলুন না সুবহানাল্লাহ এই কারণে সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আরশে আযমে নিয়ে আপনাকে খোদা দিদার দিলাম মাওলা কেন দিলেন কিয়ামত পর্যন্ত কেউ যেন বলতে না পারে আমার নবী অদৃশ্যের জ্ঞান রাখে না ইলমে গায়েব জানে না একমাত্র সুন্নিদের ঈমান হলো আমার নবী গায়েব জানে ঠিক কি না বন্ধুরা এই নবীর চেনার মামলা এসে গেল নবী জানতে গেলে সুন্নিদের চেনা লাগবে আমার রাসূল ইলমে গায়েব জানে কোরআনের দলিল পেয়ে গেলাম আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহলা ইল্লা মান ইরতাদা মিন রাসূল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বাস এতটুকু ইঙ্গিত দিয়ে আমি আমার বিষয়ের আলোকে চলে যাচ্ছি আমার নবীর পরিচয়টুকু নিতে গেলাম মাওলা নবীর পরিচয় চাই আল্লাহ বলে দিলেন না 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 কিয়ামত পর্যন্ত অপেক্ষা করো আমার নবী আমার পরিচয় দেবে আমি আল্লাহ আমার নবীর পরিচয় করাইব ইয়াতুল ইদুল মুসলাহ বাস আরান নবী সিনা হুদ্দুর قد جاءكم من الله نور আরান নবী সিনা হুদ্দুর আন নবী 18000 মখলুকাত প্যাক এক ফলান নবী এক ফলান आरन नबी हन्नो जिसका कोई सानी नहीं वो नबी हमारा आरन नबी हन्नो जिबे इल्मे गायब जाने आरन नबी हन्नो जिबेर मतन अल्लाह केरन आरन नबी हन्नो जिबे मासूम आरन नबी हन्नो जिबे पावरफुल केना बड़ करे सुबहानाल्लाह हस्टला आरन नबी हन्नो जिबे नूरुल रबी केना बड़ करे सुबहानाल्लाह ইনুত কেন কনফিউশন আছে না যারা ইনুত বিরুদ্ধে হতে হয় কোন নাম বাতিল যারা ফক হয় কোন নাম হক এই হকের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আকরা বড় করে সুবহানাল্লাহ মন তাই বড় খালি বলে যাবেন না আল্লাহ রাব্বুল করবে কবুল করুন এই উম্মতে মুহাম্মাদির দাবিগুলো তুলে দলিল ইয়া উম্মতে মুহাম্মাদের দাবি করছি আর নবী ঈমান সুবহানাল্লাহ এ আনসার মুহাজির
বনি ইসরাইলের যুগে 72টি দলের ডিভিশন থাকবে ছিল। আমি রাসূল বলে দিলাম আমার উম্মতের মধ্যে 73টি দলের ডিভিশন হবে। হদর মক্কা বড় হিন্দু দুনিয়া আর নবী এলান দে 72 দল জান্নাত হওয়া দল উগ্র দল জান্নাত 72 দল জান্নাত আর পরিচয় লাভ করে না জান্নাত মানে খন্দল এতক্ষণ আগে হয়ে তো বলা আছে না জান্নাত দিবে দল হন বাদর ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায় কেনা বড় করে সুবহানাল্লাহ উম্মত মুহাম্মদের বৈশিষ্ট্য চাইতে জব করে হবে আল্লাহু আকবার বাদর ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায় वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है सारा दुनिया কি বাবা কষ্ট লাগে এত সরাসরি নেমে গেলাম উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্যের মামলা যখন আসলো সিদ্দিক আকবর নবীকে রেখে চলে আসলাম কিয়ামতের ময়দানে নবীর পরিচয় এতটুকু পরিচয় দিলাম আহলে সুন্নাতুল জামাত হযরত গাউসুল আজম পীরানা পীর দস্তগীর আমার খাজা গরিবের আওয়াজ আমার আবু বকর সিদ্দিকের মামলা যাদের ঈমান আকীদা হলো আহলে সুন্নাতুল জামাতের প্রশিক্ষক জোরে বলুন না সুবহানাল্লাহ जिसका कोई तालीम नहीं वो नबी हमारा वो नबी मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है ना किनारा है सारा दुनिया সুন্নিদের নবী নবী তার জন্য কাবায়ে খোদায়ে নবী হয়ে ডিবেট আমরা করছি সুন্নিদের ঈমান আকীদার পক্ষে মেরাজুন নবী দিয়ে আল্লাহ এলান করে দিলেন ও সুন্নিরা কোন বাতিল ফিরকার পক্ষে আমি আল্লাহ নাই তোরা সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আছি এই কারণে মেরাজুন নবী দিয়ে আমি যে আকীদার কথা বলে দিলাম সব আকীদার উত্তর মেরাজের নবীতে আছে তো মেরাজের নবী হারা যদি এতলি বুঝে আল্লাহ তুই তোর নবীরে মেরাজ করাই দিবি ওদের সুন্নির নবী সুবহানাল্লাহ মক্কা বড় করে বলনা এবারে যদি আই ওয়াজে গনিয়া না করতে ইনার ফুরান আওয়াজ মেরাজের নবীর ভিতর বলতো যে সুন্নির পক্ষে কি ভাই ਹੁੰਦਾ ফইলাক নাম্বার আর সুন্নির নবীর নূর হয় না না প্রথম আল্লাহ ফরজে নবী নূর দেয় নবী নূরই হলে নূর আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল কোন ব্যাপার কি নূর না মেডি বড় করে ওমা যে নূর তৈরি হয় জিবরিল বেগের ক্ষমতা রাখে আন নবী জাত্তারে নূরই মান সুবহানাল্লাহ গুরু বত বুঝতে পারে না বুঝতে হস্টাল না কবু 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 আল্লাহ সুন্নাহর হক আসরানে চলবে আচ্ছা হদা তুই নবীর ভক্তি 1,24,000 2 লাখ টাকার নবী বানাই তুই ওর হক বড় ভাই না নবী মেনে গেলে তুই কার সাথে বললে যাও আর উম্মে আলীর ঘর চল সুবহানাল্লাহ খোদন বদলি সুন্নি ও তার বদল সুবহানাল্লাহ তোরা মনে দাদা সুবহানাল্লাহ সুন্নি ওর মনের মধ্যে সান্তনা দিবেন লাই বাতিল ওর মুখের মধ্যে সুর খালি লাগাবেন লাই আর
নবী আসছে না আয় কুদরতুল ফলক ধরে ওরে জগৎবাসীরা জিবরিল বলেছে ইয়া মুস্তাফা উপর দিকে যাওয়ার ক্ষমতা আমার নাই আমি আর যেতে পারবো না अगर एक सरे मुए बरतर पुरम फरूग तजल्ली बसवज़त बुरम ऊंचा आवाज दे बोलो ना सुभान या रसूल अल्लाह আপনি আমাকে ক্ষমা করেন 600 পাকা জলে পুরে সারখার হয়ে যাবে আমি বেঁচে থাকতে চাই ऊंचा आवाज दे बोलो ना সুবহানাল্লাহ জিবরিল যখন কান্না আরম্ভ করলেন আমার নবী একটু হেসে দিলেন ও জিবরাইল একবার বলো না খোদা দেখেছো কি না না ইয়া রাসূলুল্লাহ এই জিবরাইল তোমরা যেখানে যেতে পারো নাই খোদা পর্যন্ত পৌঁছার সুযোগ তোমাদের নাই আমি সেই মনিবের বাড়িতে যাচ্ছি কিছু বলার থাকলে আমাকে বলে দাও আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ নবীর পরিচয় নিতে কোথায় গেলাম আর উম্মতে মুহাম্মদের ইমামত চলে আসবে এখন ওরে জগৎবাসীরা আমার প্রিয় মাহবুব মুস্তাফা যখন জিবরিলকে এই কথা এলান দিলেন জিবরিল নতশির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু চাই না যেই নবী আল্লাহকে দেখতে যেতে পারে খোদার সাথে মুকালামা হবে ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল 600 পাকা পাইলাম একটি পাকাও পরিপূর্ণ ব্যবহার করতে পারি নাই আরো 599 পাকা আমার হাতে মজুদ হয়ে গেল এই পাকা দিয়ে আমি করব কি ও আমার প্রিয় রাসূল আমার মন গাইতে লাগলো আপনার কোটি কোটি উম্মত যখন ফুরসাতের ফুল পার হইতে যাবে চুরের চাইতো চিকন কুরের চাইতো ধার সুবহানাল্লাহ বলবেন না 30,000 10 30,000 বছরের ফুরসাতের ফুল ইয়া রাসূলুল্লাহ 600 পাকা একসাথে বিছাই দেব উম্মতের জন্য যেন আমার পাকাগুলো ব্যবহার করেন সেকেন্ডের মধ্যে পার করাই নিতে পারি এই জন্য জগৎবাসীরা আমার মাহবুবের পরিচয় এতটুকুর মধ্যে থেকে কিয়ামতে আসলাম ইয়া আল্লাহ তোমার মাহবুবের পরিচয় কবে বলে যে কিয়ামতের ময়দানে এখন কার কথা যার যত বাত তার তত লাভ যার যত বাত তার তত লাভ আজকে যত মহব্বত আমার মুস্তাফার প্রেমের মধ্যে আপনি দেখাইতে পারলেন তত কামিয়াবি পেয়ে যাবেন হযরত সিদ্দিক আকবরকে প্রথমে দিলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস রেখে রাখলাম ওয়াল্লাযীনা মাহুর মুরাদ এক নম্বরে যাকে তাফসীরে কোরআন মুফাসসিরে কোরআন নিয়ে আসতে লাগলেন ওনার নাম আবু বকর উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদের ইমাম আবু বকর এত বড় পাওয়ার তুমি কেমন করে পেয়ে গেলে দুনিয়ার জগতের কাছে দুই চোখের পানি ছেড়ে আবু বকর এলান দিলেন ও জগৎবাসীরা মাই বড় আমির কবির হো শাহে দোসরা কা আসির হো দর মুস্তাফা কা ফকির হো का फकीर हो मेरा रिफ़त तुम्हें नसीब है मेरे विरद लब है नबी नबी सारा दुनिया सिद्दीक अकबर নারী পুরুষ ঈমান তাজা করে আমি আবু বকর বড় বাদশাহীর দায়িত্ব পেলাম খবরদার এটা আমার নসিবের মামলা আবু বকর কেমন করে হয়ে গেলেন বলে যে এখন আমি নবীর গোলামিতে ছিলাম না এখন গোলাম হয়ে আছি
নবীর গোলামি যদি শিরোধার্য করে নিতে পারি, উম্মতে মুহাম্মাদের এক নম্বর বৈশিষ্ট্য সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমার প্রিয় রাসূল যখনই মদিনাতুল মুনাওয়ারায় প্রথম সনের মধ্যে পার করাইতে লাগলেন, একজন কবিরাজ খ্রিস্টান ধর্মাবলম্বী বিরাট প্রশিক্ষণ নিয়ে মদিনার বর্ডারের আশেপাশে ফার্মেসি নিয়ে বসলেন। একদিন, 2 দিন, 3 দিন, 6টি মাস বসে রইলেন, একজন কোন রোগী মিলে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরেকটা জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কবিরাজ কি মামলা, এত হাজার মানুষ, একজনও কোনোদিন আমার কাছে মাথা ব্যথা, পেট ব্যথা, অন্য কোনো ব্যথা নিয়ে আসে না। মামলা কি? এক নম্বর বৈশিষ্ট্য দেখাচ্ছে, খবরদার ও কবিরাজ, এখান থেকে অন্যত্র চলে যায়। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেখানে আছে ওখানে কোনো কবিরাজ লাগে না, ওখানে কোনো ডাক্তার লাগে না, ওখানে কোনো লয়ার লাগে না। খোদার খোদাইয়ের ডাক্তার মাস্টার সব কিছু আমার মুস্তাফার জাতের মধ্যে আছে। এবার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য এলাম, হযরত আবু বকর সিদ্দিক এলাম দিলেন, বন্ধু চলে যাও। কেন বন্ধু? আমার কি ডাক্তারই মিলবে না? আমি কি কোনো প্রেসক্রিপশন লিখতে পারবো না? রোগী কি মিলবে না? বলে যে না, মিলবে না। কারণ মুস্তাফার শিক্ষায় যে শিক্ষিত হয় অন্য কোন ডাক্তারের ট্রিটমেন্ট তার লাগে না, সব ট্রিটমেন্ট তার শরীরের মধ্যে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যুগ সন্ধিক্ষণে নবীর পথ ভুলে যাওয়ার কারণে উম্মতে মুহাম্মাদের আজকে এত ধরনের চিন্তা ফিকিরের মধ্যে। বন্ধুরা আমার, নবীর যুগের মধ্যে যারা ছিলেন ওরা কখনো এত শিকায়ত নিয়ে বসতে হয় নাই। যেমনি ভাবে নবীর এক এক ধারায় এক এক প্রশিক্ষণ দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত যদি ধরে রাখতে পারি আমার নবীর শিক্ষা কোরআন থেকে জিন্দেগিতে কোনো রোগ আসবে না। আবার বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে যাবে, সিদ্দিক আকবরের মামলা নিলাম, মুস্তাফার সঙ্গে হয়ে গেছে। সিদ্দিক আকবর, মাওলা তুমি কে দিলে আমার মুস্তাফার প্রশিক্ষণ পেয়ে সিদ্দিক এমন মতো হলেন যে নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে নবীকে দেখা, নবীকে চেনা, জান কোরবান, মাল কোরবান, বিবি কোরবান, সন্তান কোরবান, সব কিছু কোরবানি দিয়ে নিজের মস্কনটা কিনে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কানে শুইতে রাজি না, আপনার কদমে জায়গা চাই। সুবহানাল্লাহ। এই ফরজ পাথরের ছোঁয়া পৃথিবীর জগতের মধ্যে হযরত সিদ্দিক আকবর ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, এখান থেকে হযরত ওমর ইবনে খাত্তাব উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি ওই জাতের দিকে যাব না, শুধু উম্মত মুহাম্মাদের বৈশিষ্ট্যের কথা যখন বলে দিলেন, সিদ্দিকের কাছে কি নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে সিদ্দিক আকবর বিশ্বের জমিনকে শিখাই দিলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন, আমার নবী তিনটি জিনিসকে ভালোবাসার ইয়াদগারি দিলেন, আত্তিবু ওয়ান নিসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। দেখাচ্ছেন সিদ্দিক পরে দুই চোখের পানি ছেড়ে এই জগৎবাসীরা আমি আবু বকর তিনটি জিনিস ভালোবাসি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক নাম্বার, ওয়ান নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিকের শিক্ষা হলো 24 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা না, বছরে একবার না, প্রতি 24টি ঘন্টা নবীর চেহারা দেখে দেখে আমার জীবনটা কাটিয়ে দিতে মন চায়। বলুন না সুবহানাল্লাহ। ওয়ান নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর আয় কি সিদ্দিক আকবর কি জুম্মা?
আতাল্লাহ নদে বছরে একবার সুবহানাল্লাহ নবে ইয়া সিদ্দিকের বৈশিষ্ট্যের কারণে কি ভাই দেখুন না আর মতকল কত একবার নবীর গোলাম হই মিলাদুন নবী কি করিবে আল্লাহ অনলি কি আতাল্লাহ প্রথম হলো থেকে বৈশিষ্ট্য মিলাদুন নবী কার সুবহানাল্লাহ যারা মিলাদুন নবী করে ইতরা নবীর উম্মতের বৈশিষ্ট্য ভাবে লেখা সুবহানাল্লাহ তোরা কি দিবেন হক দেন ফালা নুহাইয়ানাহু হায়াতান তাইয়্যিবা আয় খোদায় বলে তোরা ইয়া সারা মিলাদুন নবী বললে কি ভাগ্য খোদার কসম জিব্বার বাণী শপথ রনদর আনি কোন বাদর বাজিদি ফুয়াবি এটাকে চলে আল্লাহর কোরআন হতে মিলাদুন নবী কুচ্ছিস করো আয় খোদায় কো জান জান্নাত তোরা দিও আপনারা বড় করে সুবহানাল্লাহ উম্মত মুহাম্মদের বৈশিষ্ট্য ভালো লাগে না মায়ের তেরা এনাকা তুলে জিরে বলদু আরগুন আর নবী হতে কোন হুন কোন আর উম্মত বিগুলা আইতার নবী হই কোন বেগুন হড়ে জান নাম কি রে ইয়া রাসূলুল্লাহ কোন নামাজি না কত রোজাদার না কত যাকাত না কত খরচ দাগাছে কত দাড়ি ভরে ডুবি হতে বেকিন ঠিক আছে আয় নবী হদি কোন বেগুন জান না বড় করে সুবহানাল্লাহ যেমনি ভাবে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কারগরের মধ্যে উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য বন্ধুরা আমার আবু সালে মুসা জঙ্গে একটি আফেল যাত্রা করে যাচ্ছিল সরার পানির ভিতর দিয়ে 3 দিন পর্যন্ত উপবাস যাপন করে আওলাদে রাসূলের চোখে পড়ে গেল খেয়ালদারির মধ্যে নাই পরের বাগানের আফেল পেশে চলে যাচ্ছে ওটা কিন্তু মালিকের না পশু পাখির কাছে চলে গেল তারপরে কুরআন ও সম্পদ সদকার বলছানা নবীর পরিবার হলে কোনো সদকা খাইতে পারে না আবু সালে মুসা জঙ্গি নবীর পরিবারের বৈশিষ্ট্য মুস্তাফার উম্মতের বৈশিষ্ট্য